নমস্কার দর্শক, সংবাদ বাংলা ডিজিটালে আপনাদেরকে আরও একবার স্বাগত। যেটা সন্দেহ করছিলাম সেটাই বাস্তব হলো। ইভিএম মেশিন চুরি হচ্ছে, পাল্টানো হচ্ছে, ইভিএম মেশিন বদলে ফেলা হচ্ছে। আজকের গোটা রাজ্যের জেলায় জেলায় দেখতে পাওয়া যাচ্ছে, সেই ছবি উঠে আসছে। ঠিক শুনছেন, একদম কিচ্ছু ভুল শোনেননি। ইভিএম মেশিন বদলে ফেলা হচ্ছে, চুরি করা হচ্ছে। সন্দেহজনক ইভিএম মেশিন নিয়ে একের পর এক গাড়ি ধরা পড়ছে। আমি আপনাদের দেখাচ্ছি বোলপুর, বীরভূমের বোলপুর। সেখানে কিভাবে খোলা অবস্থায় ইভিএম পাওয়া যাচ্ছে। স্যার জার্কিং এ খুলেছে, স্যার জার্কিং এ খুলেছে। এটা তো রিজার্ভ ইভিএম স্যার, এটা বাঁধা স্যার। স্যার অ্যাডজাস্টারটা বাঁধা আছে স্যার। স্যার আমরা 185 রেখে যাচ্ছিলাম শ্রীনন্দা হাই স্কুলে ক্যামেরা খুলবো বলে, এই রোডে ঢুকতে গেছে ভুল করে, ড্রাইভার ভুল করে ঢুকে পড়েছে স্যার। অজুহাত দেওয়া হচ্ছে নাকি গাড়ির জার্কিং এ ইভিএম মেশিনের যে বাক্স, সেই বাক্স খুলে গেছে। ভাবুন আপনি, আমরা কি বোকা? গাড়ির জার্কিং এ ইভিএম মেশিনের যে বাক্স, সেই বাক্স খুলে যায়? নাকি ইভিএম মেশিন বদলানোর চেষ্টা করা হচ্ছিল, পাল্টানোর চেষ্টা করা হচ্ছিল? ক্যামেরার সামনে ধরা পড়ে গেছে। কোনটা? শুধুমাত্র যে বীরভূমের বোলপুর তা নয়, নন্দীগ্রাম, কালকের দিয়ে বলে যাচ্ছি, নন্দীগ্রামে কিন্তু চুরি হওয়ার, ইভিএম মেশিন বদলে ফেলার, পাল্টানোর একটা চক্রান্ত চলবে। কালকের দিয়ে বলে যাচ্ছি। এবং সেটাই হলো, নন্দীগ্রামে সন্দেহজনক গাড়ি দেখতে পাওয়া গেল, যে গাড়ির মধ্যে বোঝাই করা আছে ইভিএম, সন্দেহজনক ইভিএম। দেখুন কি অবস্থা। নন্দীগ্রামেও কিন্তু ইভিএম মেশিন বদলে ফেলার, পাল্টানোর একটা চক্রান্ত চলছে। প্রিজাইডিং অফিসারকে যখন প্রশ্ন করলাম, তৎক্ষণাৎ প্রিজাইডিং অফিসার তুতু ম্যামা করলেন। আর একজন প্রিজাইডিং অফিসার ভিডিও দেখাবো হাত ধরে টেনে নিয়ে চলে গেলেন, বললো সাংবাদিক কথা বলো না, ফেসে যাবো। অর্থাৎ এই ইভিএম গুলো দেখাও, আমি সেই ছবি দেখাবো একবার। এই ইভিএম গুলো এই গ্রামে ভোট হচ্ছে 90-36, ইভিএম নম্বর 90-36, ইভিএম নম্বর 90-64। ঠিক তার আবার গায়ে লাল পেন দিয়ে লেখা 53-5378। অর্থাৎ এই ইভিএম, এই গাড়ি ভর্তি ইভিএম, এই ইভিএম গুলো কেন নিয়ে আসা হলো? কালকের দিয়ে বলে যাচ্ছিলাম, ইভিএম মেশিন পাল্টানো হতে পারে, বদলে ফেলা হতে পারে, ইভিএম মেশিন চুরি করা হতে পারে। যেমনটা আমরা বিহারে দেখেছি, যেমনটা আমরা মহারাষ্ট্রে দেখেছি, যেমনটা আমরা হরিয়ানায় দেখেছি। ইভিএম মেশিন বদলে দেওয়া হতে পারে, আমরা সন্দেহ করছিলাম, এবং আজকের সেইটা দেখতে পাওয়া যাচ্ছে। এমনকি নিউজ 18 বাংলা তারাও দেখাচ্ছে, একের পর এক বিভিন্ন খবর তারাও তুলে এনেছে। দেখুন কিভাবে ইভিএম মেশিন চুরি করা হচ্ছে, বদলে ফেলা হচ্ছে। কারা করছে এবং কেন করছে আমরা আশা করি বুঝতেই পারছি। দেখুন, ভোট মিটতে এবার ইভিএম নালিশ, ইভিএম লুটের চেষ্টার অভিযোগ তৃণমূলের। গাড়ি আটকে ইভিএম লুটের চেষ্টা করা হয় বলে এমনটাই অভিযোগ করা হচ্ছে। আবির প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। আবির, ঠিক কি কি অভিযোগ তৃণমূলের তরফ থেকে করা হচ্ছে? তুমি জানো যে বিভিন্ন সভাগুলোতেই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তার দলের যারা কর্মীরা রয়েছেন তাদেরকে বারবার করে সতর্ক করছিলেন এই বিষয়ে, এবং তাদের বক্তব্য ছিল যে বিভিন্ন জায়গাতে দাঁড়িয়ে তারা যেন ইভিএম গুলো যেন পাহারা দেন এবং স্ট্রং রুম পর্যন্ত যাতে ঠিকঠাক মতো পৌঁছে সেই বিষয়টা তারা যেন দেখেন। গতকালকেও নির্বাচন পর্বের পর বেশ কতগুলো জায়গা থেকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে ইভিএম লুট করার চেষ্টা করা হয়েছে, বদলি করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এবং সেই কারণে তাদের দলের যারা এজেন্টরা রয়েছেন বা বহু জায়গাতে প্রার্থীরা, তাদেরকে আরো বেশি সক্রিয় থাকতে বলে দেওয়া হচ্ছে। বিশেষ করে কোচবিহারের কতগুলো জায়গা থেকে তারা অভিযোগ করেছেন, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের কতগুলো জায়গা থেকে তারা অভিযোগ এ ধরনের করেছেন, এবং তৃণমূল নেতৃত্বের বক্তব্য যে তারা এই বিষয়ে ইলেকশন কমিশনের কাছে নির্দিষ্টভাবে অভিযোগ দায়ের করবেন। আমি কালকের দিয়ে আপনাদের বলছিলাম যে ইভিএম মেশিন, স্ট্রং রুম সমস্ত কিছু পাহারা দিন। বুথ থেকে স্ট্রং রুমে যাওয়া অব্দি ইভিএম মেশিন, এবং ইভিএম মেশিন বোঝাই করে যে গাড়ি যাচ্ছে সেই গাড়ি পাহারা দিন। স্ট্রং রুমে পৌঁছানো না পর্যন্ত ইভিএম মেশিন নিয়ে যাচ্ছে যে গাড়ি, সেই গাড়িকে পাহারা দিন। এমনকি স্ট্রং রুম পাহারা দিন যতদিন না ভোট গণনা হচ্ছে, মানে 4 তারিখ অব্দি কড়াভাবে স্ট্রং রুম পাহারা দিন। কারণ ইভিএম মেশিন বদলানো হতে পারে, ইভিএম মেশিন বদলানোর একটা চক্রান্ত চলছে। আমরা কালকে দেখেছি নন্দীগ্রামে 151 নম্বর বুথে, বিরুলিয়া গ্রাম পঞ্চায়েত, সেইখানে দেখেছি আমরা, আপনি তৃণমূলকে ভোট দিন, আপনি সিপিএমকে ভোট দিন, আপনি কংগ্রেসকে ভোট দিন, সেই ভোট কিন্তু বিজেপিতে চলে যাচ্ছিল। ভয়ঙ্কর অভিযোগ আমরা দেখিয়েছি কালকেরে। এবং আরো একটা অভিযোগ উঠে এসেছিল কালকে নন্দীগ্রাম বয়াল বুথে, কিভাবে বিজেপিকে সুবিধা করে দিচ্ছিল নির্বাচন কমিশন। সেই ভিডিওটা দেখুন, কি অভিযোগ করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, দেখুন একবার। আচ্ছা, আমি আপনাদেরকে একটা কথা বলি, আপনারাই বলুন, ভোটকে এইভাবে ইভিএম বক্সটা এরকম, তাই তো? তাই এইভাবেই থাকবে।
আমার বুথে ইভিএম বক্সকে এইভাবে করে দিয়েছে, আর সেটা ফুল সাপোর্ট করছে অফিসার। বিজেপির এজেন্টরা জোর জবরদস্তি করে ইভিএমকে এইভাবে করে দাঁড় করে দিয়েছে, বুঝলে, এইভাবে আর করে দিয়েছে। এটা তো এরকম থাকে, এইভাবে আর করে দিয়েছে, এবং কন্টিনিউ বিজেপির এজেন্ট দাঁড়িয়ে রয়েছে বুথের ভেতরে। বিজেপির এজেন্ট না বসে থেকে দাঁড়িয়ে ভোটার তালিকা হাতে নিয়ে এইভাবে ভোট করাচ্ছে। শুধুমাত্র নন্দীগ্রাম নয়, আমরা জানি, কালকে দেখিয়েছিলাম কি করে বরঞ্চা বিধানসভায় মানে তৃণমূলে ভোট দিলে সেই ভোট চলে যাচ্ছিল বিজেপিতে। আমরা দেখিয়েছিলাম কালকেরে, সেই খবরটা আবার একবার দেখাচ্ছি, দেখুন। বড়োয়ায় ইভিএম এ কারচুপির অভিযোগ, ইভিএম এ নাকি তৃণমূলের ভোট বিজেপিতে চলে যাচ্ছে, এরকমটাই অভিযোগ মুর্শিদাবাদের বড়োয়ায়। দেখুন সেই ছবি, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের কাছে অভিযোগ জানাচ্ছেন ভোটাররা। কালকের যে পরিস্থিতি আমরা দেখেছি, আমরা শিওর ছিলাম এবার কিন্তু ইভিএম মেশিন পাহারা দিতে হবে, কারণ ইভিএম মেশিন বদলানো হতে পারে, ইভিএম মেশিন পাল্টানোর চেষ্টা হতে পারে, কারণ বিজেপি খুব একটা ভালো অবস্থানে কালকে ছিল না, খুব একটা ভালো পরিস্থিতিতে ছিল না। আমরা দেখেছি শুভেন্দু অধিকারী কিভাবে নন্দীগ্রামে একের পর এক বুথে ঘুরে বেড়াচ্ছিলেন, কতটা চাপে ছিলেন। অন্যদিকে পবিত্রকর, শুভেন্দু অধিকারীর এক সময় ডান হাত, সে তৃণমূলের টিকিটে লড়ছেন এবং সেই পবিত্রকরকে দেখেছি কতটা কুল, কতটা খোশ মেজাজে ছিলেন। অন্যদিকে শুভেন্দু অধিকারীকে চিন্তিত দেখাচ্ছিল, এই বুথ থেকে ওই বুথে ঘুরে বেড়াচ্ছিলেন তিনি। আমরা দেখেছি কালকেরে কি অবস্থা, এমনকি তিনি সাংবাদিককে চুটিচাটা মিডিয়া অবধি বলে দিয়েছিল, সাংবাদিককে গালাগালি করছিল। আমরা দেখেছি শুভেন্দু অধিকারী কতটা চিন্তিত ছিল কালকেরে। বুথে আপনাদের এজেন্ট আছে, তৃণমূল বলছে এজেন্ট দিতে পারেননি। আপনি তৃণমূলের কাছ থেকে ওরা এজেন্টটা নিয়ে দেবে, সব ফালতু কথা কোত্থেকে নিয়ে আসেন আপনি? কোন চ্যানেল? তৃণমূলের চটি চাটা চ্যানেল, যান। তারপরে শিওর ছিলাম আজ থেকে কিন্তু এই ইভিএম মেশিন পাল্টানো হতে পারে, পরিবর্তন করা হতে পারে, চেঞ্জ করা হতে পারে, এবং সেটাই দেখুন জেলায় জেলায় খবর উঠে আসছে। ইভিএম মেশিন পাল্টানোর একটা পরিকল্পনা সুস্পষ্ট হয়ে উঠছে, কারণ কালকের ভোটে বিজেপি খুব একটা ভালো অবস্থানে নেই, এবং পাহাড় থেকে একদম মেদিনীপুর আপ টু বাঁকুড়া, বীরভূম, সেইখানে আমরা দেখেছি একের পর এক জায়গায় বুথে বসার লোক নেই, বিজেপির বুথে বসার লোক নেই, বুথ একেবারে ফাঁকা। যে ক্যাম্প করে 100 মিটারের বাইরে বিজেপির যে ক্যাম্প, সেই ক্যাম্প ফাঁকা আমরা দেখেছি। বিজেপির অবস্থা খুব একটা ভালো নয়, এবং তারপরেই আমরা শিওর ছিলাম ভোটের পরে ইভিএম মেশিন বদলানো হতে পারে, পাল্টানোর চেষ্টা হতে পারে, এবং আমরা জায়গায় জায়গায় সেই ছবি দেখছি, পাল্টানোর চেষ্টা চলছে। সন্দেহজনক ইভিএম দেখতে পাওয়া যাচ্ছে বিভিন্ন গাড়িতে, সন্দেহজনক গাড়ি, সেইগুলো ধরা পড়ছে একের পর এক। ইভিএম মেশিন কিন্তু পাল্টানো হতে পারে, বিহারে যেমনটা হয়েছিল, মহারাষ্ট্রে যেমনটা হয়েছিল, হরিয়ানাতে যেমনটা হয়েছিল, ঠিক তেমনটাই কিন্তু হতে পারে। আমরা কালকে দেখেছি কিভাবে বিএলও বিজেপিকে ভোট দেওয়ার জন্য প্রেসার ক্রিয়েট করছিল, সেই ভিডিও উঠে এসেছে, সেই ভিডিও দেখুন কিভাবে একজন বিএলও বিজেপিতে ভোট দেওয়ার জন্য মানে প্রেসার ক্রিয়েট করছিল এবং ধরা পড়ে গেছে, ক্যামেরার সামনে পালাচ্ছে, দেখুন। তুমি মালা মন্ডল আমাদের বিএলও, তাই তো? সুশান্ত মন্ডলকে এখানে আসুন, আপনি এখানে আসুন, আপনি বলবেন না, আপনি এখানে আসুন, এখানে আসুন। কাল আপনি সমস্ত ভোটারকে আপনার বাড়িতে সই করতে যেতে বলেছেন কেন? কিসের জন্য? আপনি এই ভোটার দিকে পয়সা দিয়ে প্রভাবিত করছেন, এদের উপরে প্রভাব খাটাচ্ছেন, তাহলে আপনি কেন বলেছেন কাগজটা? কাল আমি আবার আপনাকে আমি ভদ্রভাবে বলছি, আপনি ভদ্রভাবে বলবেন। আপনি মালা মন্ডল, এখান থেকে ভিডিও কর, আপনি মালা মন্ডল না, এখানে ভিডিও করার কিচ্ছু নেই, আমার মোবাইলে হাত দিবেন না। আপনি মালা মন্ডল দত্তবদ্ধ 234 বুথের বিএলও সুশান্ত মন্ডলকে আসবেন। এই কাগজটা কাল কে দিয়েছিল তোমাদেরকে? সুশান্ত মন্ডল কি বলে গিয়েছিল? সই করতে যেতে। কোথায় সই করতে যেতে বলেছিল? একটা আপনার আছে, আপনার একটা আছে, সইটা ভোটারের স্লিপ দিয়ে এসো, তোমার সব এসো, এখানে এখানে এসো। এমনকি আমি বিভিন্ন জায়গা থেকে খবর পেয়েছি, জেলায় জেলায় খবর পেয়েছি, যে সমস্ত মানুষ দেখতে পায় না তারা তাদের পরিবারে কাউকে নিয়ে যায় ভোট দেওয়ার জন্য, এবং আমরা সেখানে দেখতে পেলাম যারা সেন্ট্রাল ফোর্স তারা বলছে যে তুমি চলে যাও, আমি ভোট দিয়ে দেবো। একের পর এক জায়গা থেকে এই খবর উঠে আসছে, এবং সেই রকম একটা ভিডিও আমার কাছে আছে, আমি দেখাচ্ছি আপনাদের, দেখুন কিভাবে মানে একজন দিদা তিনি গেছেন তার পরিবারের একজনকে নিয়ে, তাকে ভোট দিতে দেয়নি, সেন্ট্রাল ফোর্স বলছে তুমি চলে যাও, আমি ভোট দিয়ে দেবো। মানে হচ্ছেটা কি? ভোট দিতে গেছিলেন, আপনি ভোট দিতে পারলেন? কেন পারলেন না? আমি দেখতে পাইনি, আমার নতুন কমিয়ে গেল। হ্যাঁ, তো কি বললো? আমরা দিয়ে দেবো, দিয়ে ওরা নিজেরাই বোতাম টিপে দিল। আচ্ছা, এমনকি আমরা এটাও দেখেছি বুথের সামনে সেন্ট্রাল ফোর্স এমন ভাবে দাঁড়িয়ে আছে, মানে কে কাকে ভোট দিচ্ছে সেইটা দেখা যাচ্ছে। মানে ভাবুন,
সেন্ট্রাল ফোর্সে কিন্তু কাজ এইটা না একেবারে বুথের সামনে দাঁড়িয়ে থাকা, আমি কাকে ভোট দেবো বা কাকে ভোট দেবো না সেটা আমার ব্যক্তিগত বিষয় এবং অত্যন্ত গোপনীয় একটা বিষয়। এবং তাই জন্যই দেখবেন যে ইভিএম মেশিনের পাশে এইভাবে একদম গার্ড করে দেওয়া থাকে। কিন্তু আমরা তারপরে কি দেখলাম যে সেন্ট্রাল ফোর্স এমন একটা জায়গায় দাঁড়িয়ে থাকছে বা দাঁড়িয়ে থাকার চেষ্টা করছে যেখান থেকে খুব সহজেই দেখতে পাওয়া যায় যে একজন মানুষ কাকে ভোট দিচ্ছে, বিজেপিকে ভোট দিচ্ছে নাকি সিপিএমকে নাকি তৃণমূলকে, কাকে ভোট দিচ্ছে সেটা ভালোভাবে পরিলক্ষিত করা যায়। দেখো তোমায় বলে রাখি যে কোচবিহারে যে 229 নম্বর বুথ রয়েছে কোচবিহার টাউন হাই স্কুলের, সেখানে কিন্তু দেখা গেল যে কিছুক্ষণ আগেই প্রথমে দেখা গিয়েছে ইভিএম মেশিন কিন্তু বন্ধ রয়েছিল কিছুক্ষণ, তারপরে দেখা যায় যে ঘন্টা খানেকের মতো সেখানে ভোট বন্ধ থাকে। এরপরেই দেখা যায় যে কেন্দ্রীয় বাহিনীর যে জওয়ানরাও তো তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ এসেছে যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছে তারা নাকি একদম ইভিএম যে মেশিন রয়েছে তার সামনে দাঁড়িয়েছিলেন। এরপরেই কিন্তু যে বুথের যে পোলিং এজেন্ট ছিল তৃণমূলের তিনি কিন্তু বাইরে এসে শোরগোল শুরু করেন, আর এবং দেখা যায় যে কিছুক্ষণ তারা বাইরে কিন্তু একটা উত্তেজনার যে পরিবেশ সেই পরিবেশ কিন্তু সৃষ্টি হয়েছিল। আমরা দেখতে পেয়েছি কালকে সেন্ট্রাল ফোর্স কিভাবে কাজ করেছে, কিভাবে বিজেপির হয়ে কাজ করেছে আমরা দেখতে পেয়েছি। ফলে এটা খুব পরিষ্কার বাংলার প্রথম দফার নির্বাচনে বিজেপি খুব একটা ভালো অবস্থায় নেই, তারা চাপে আছে। এবং তাই জন্যই আমি বারবার বলছিলাম যে ইভিএম মেশিনগুলোকে পাহারা দিন, মানে বুথ থেকে ইভিএম মেশিনগুলো স্ট্রং রুম যাওয়া অবধি পাহারা দিন। এমনকি স্ট্রং রুম যতদিন না ভোট গণনা হচ্ছে ততদিন এই স্ট্রং রুমগুলোকে পাহারা দিন, না হলে কিন্তু বিজেপি ছলে বলে কৌশলে তারা পাল্টানোর চেষ্টা করবে, যেমনটা অন্যান্য রাজ্যে তারা করে। তারা ভালো পজিশনে নেই, আমি বারবার আপনাদের বলছিলাম। এই ভিডিওর মাধ্যমে আমি তৃণমূল, সিপিএম, কংগ্রেস প্রতিটা দলের বুথে যারা কাজ করছেন, বুথের যারা কর্মী এবং যারা দলের কর্মী তাদেরকে অনুরোধ করব, ছলে বলে কৌশলে কিন্তু বিজেপি বাংলায় ক্ষমতায় আসার চেষ্টা করছে। তাদেরকে আটকাতে হলে কিন্তু আপনাদেরকে এই যে ইভিএম মেশিন, সেই ইভিএম মেশিন পাহারা দিতে হবে। কারণ এইবারে নির্বাচনে তৃণমূল কংগ্রেস যেমন ভালো ফল করবে তেমন সিপিএম তারা তাদের ভোট পার্সেন্টেজ বাড়াবে, তারা শূন্যের গেরো কাটিয়ে তারা আসন পাবে, সিপিএম আসন পাবে, কংগ্রেস আসন পাবে, তাদের ভোট পার্সেন্টেজ বাড়বে। তাই অনুরোধ করছি ইভিএম মেশিন পাহারা দিন, স্ট্রং রুম পাহারা দিন। 29 তারিখে যে ভোট আছে সেই ভোটের পরেও কিন্তু ইভিএম মেশিন পাল্টানোর চেষ্টা হবে, বদলানোর চেষ্টা হবে। ইভিএম মেশিন পাহারা দিন।